আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে যে ফাঁকটা, ওই ফাঁক দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আর কত বলেন তো? আরে আর কত জিজ্ঞেস করি, আর কত বলেন? সূরা হাদীদের মধ্যে যেন মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করছেন এই কথাটা, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাঁপা ওঠার সময় কি হয় নাই? যুবক, তুই কি ভেবেছিস আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে? হ্যাঁ, চুল পাকা পর্যন্ত সময় দিবে না রে বাপ, না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে আজকেও তো আসার সময় এক ভাই সৌদি আরব থাকে, ফোন দিয়া কাঁদতেছে, হুজুর আমার মেয়েটা দুনিয়ায় নাই। কখনকার ডাক চলে আস, কখনকার ডাক চলে আস। আরে কে জানে, এখানে আমরা যারা বসে আছি, কে জানে এমনও তো হইতে পারে ও বসে আছে এখানে, ও জানে না ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই। কে জানে, বলে কোন ভরসা এইভাবে চলতেছে গুনাহ, কোনো পরোয়া নেই। আরে একটু ভেবেছেন কোনদিন কার নাফরমানি করতেছেন? কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এতটা ভালোবাসেন। কত ভালোবাসেন আমার মালিক, কত ভালোবাসেন। দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসা কার? আল্লাহ আল্লাহ রসুল বাদে বলেন মা। কার? মার। মা। আরে এই জন্যই তো মাসআলা এমন আসছে, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরে নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবে। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নেই না। সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো পাগলনি নাই সন্তানকে দাফন করে নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। অদুস্থ একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, বুঝে শুনে জবাব দেন। এই যে মার কলিজায় এত মায়া কেন বলেন তো? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, জবান বানাইছেন সেই জন্যে, বলেন হাত পা বানাইছেন সেই জন্যে, বলেন তো কি বানাইছেন একবারে বলে ফেলেন। বলেন মা কি বানাইছেন? আরে কথা বলেন, মা কি বানাইছেন? বলেন না কি বানাইছে? কিছুই বানান নাই। আরে কথা বলেন, কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহ কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহ কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে, ওই আল্লাহ কত মায়া। আরে কত মায়া তুমি দেখো না যুবক। আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে যে ফাঁকটা, ওই ফাঁক দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি কত কাল চলবে বলে? আর এই গুনাহওয়ালা চোখ দিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন তো?
এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন? হয়েছে তো, থামেন নাই না, কম করা হয় নাই তো, নফসের ধোকায় শয়তানের ধোকায় গুনাহ কম করি নাই তো, এবার থামেন না। যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে রে বাপ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি তোদেরকে, শোন, তোরা আমার সামনে আয়, আমার সামনে, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলো জড়ায় ধরে বৈশা বৈশা কান্দি, তাও তুই গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, ছেড়ে দে, হয়েছে হয়েছে, এবার ছেড়ে দে। অতীতের গুনাহগুলা মনে করে আল্লাহর কাছে পেশ করে, কারণ নিরাশ হয়েন না, মালিক তো একজন আছেন আমার, যিনি আমাকে ভালোবাসেন। বলে আর কত ভালোবাসা, আর কয়টা বুঝাবো মালিকের ভালোবাসা? দুনিয়ায় ভুল করলে শাস্তি দেওয়ার জন্য মাও খোঁজে, কই গেল রে, কই গেল রে, বাবাও খোঁজে, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য।